আমি রয়েছি এখন আমাদের গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামের একটি দৃষ্টিনন্দন বাড়িতে। বাড়িটি দেখলেই মনে হবে যে বাগান প্রিয় মানুষদের এখানে যারা থাকেন তারা পুষ্পপ্রেমী এরকম মনে হবে, এবং এর নামটি আরও বেশি তাৎপর্যময়। আমি বসে আছি সূর্যের আলোয়, কিন্তু বাড়িটির নাম চন্দ্রমল্লিকা। যখন চন্দ্রের আলোয় আলোকিত হয় আশপাশ, তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় বাড়িতে, এই বিশ্বাস আমার। তো আমরা এসেছি আমাদের এই গজারিয়া উপজেলারই কৃতিমুখ সঙ্গীত শিল্পী রবিয়া মল্লিকার কাছে। রবিয়া মল্লিকাই এই বাড়ির নাম ধারণ করিয়েছেন চন্দ্রমল্লিকা নামে। রবিয়া মল্লিকাকে আমরা সম্মানিত করেছি গত 22 ফেব্রুয়ারি মহান গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের নামে আমাদের প্রবর্তিত গাজী মাজহারুল আনোয়ার সোনারং তরুছায়া সঙ্গীত সম্মাননা 2024 প্রদান করে। আগামী 30 আগস্ট এই সঙ্গীত শিল্পী রবিয়া মল্লিকার জন্মদিন। আমরা আমাদের সোনারং তরুছায়ায় ছোট্ট পরিসরে তার জন্মদিন তার উপস্থিতিতে উদযাপন করব এমন পরিকল্পনা করেছি, এবং আজকে এসেছি তার মুখোমুখি হতে। তিনি তার পক্ষ থেকে তার অনুভূতি যদি আমাদেরকে একটু বলেন। নিশ্চয়ই এই অনুভূতির ভালো লাগার শেষ নেই যে এত দূর থেকে আপনি আসছেন, হাসান ভাই আসছেন, সোনারং তরুছায়ার যিনি মালিক। যাই হোক, উনি আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এবং কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক ভালো লাগছে। এর আগে উনি আমার জন্মদিন উপলক্ষে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন এবং আমাকে অনেক সম্মাননা দিয়েছেন। আমি অনেক খুশি। আমি আসলে আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ ওনার কাছে। উনি প্রতি বছরই এভাবে আমার জন্মদিন উদযাপন করে যাবেন, সেটাই আশা করি ওনার কাছ থেকে। দর্শকরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অশেষ ধন্যবাদ আপনাকে। সুন্দর কণ্ঠের অধিকারিণী, সুন্দর বাড়ির অধিকারিণী, এবং সুযোগ থাকলে চন্দ্রমল্লিকায় পা রাখবেন পুষ্পপ্রেমীরা। সবাইকে ধন্যবাদ।